নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একদমই অন্য রকমের একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে দেখে নিন। আমি এখানে কাতলা মাছ নিয়েছি 4টে। প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। মাছটার মধ্যে একটা সুন্দর রং আনার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। তেলটা মাখিয়ে যদি মাছ ভাজা যায় তাহলে মাছ কিন্তু ফাটবে না। মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা কুচানো, আর দিয়ে দিচ্ছি 4টে রসুন, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর গোটা ধনে, দিয়ে দিচ্ছি 7-8টার মতন গোলমরিচ, সাদা সর্ষে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। লঙ্কার দানাগুলোকে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। মশলাটার মধ্যে সামান্য আমি জল দিয়ে দিলাম। মশলাটার আমি এবারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। মাছগুলোকে দিয়ে এবারে ভেজে নিচ্ছি। মাছটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে আর তেল আলাদা করে দিইনি, ওই তেলেতেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কোচানো। টমেটোটাকে ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম সেটা এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলার মধ্যেই আমি দিয়ে দিলাম ধনেপাতা কোচানো। ধনেপাতাটাকে দিয়ে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা আমার এখানে খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা নিজেদের প্রয়োজন মতন দেবেন। ভেজে নেওয়া মাছগুলোকে এবারে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। আমি যখন নতুন ভিডিও ছাড়ব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।